প্রতিদিন মনে করেন দোকান নিয়ে আসি। এখানে স্টুডেন্টের ব্যবসা ভালো হয়। গরমে মনে করেন যেখানে স্কুল স্টুডেন্টরা মনে করেন যে এখানে রেস্ট নিতে আসে, আড্ডা করে, সময় দেয়। আর জায়গাটা খুব ছায়া হয় দিনাজপুর বড় মাঠে, এর জন্য মনে করেন আমরা এখানে জমায় দোকানপাটে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। অতিরিক্ত তাপমাত্রার জন্য আমাদের কাজ করতে কষ্ট হচ্ছে, কাজ করতে করতে ক্লান্ত লাগে, খুব কষ্ট হয়, আর রেস্ট নিতে হয় আর কি কাজ করে। কাজ করতে করতে রেস্ট নিতে হয়, আর ফুল টাইম কাজ করা যায় না অতিরিক্ত তাপের কারণে। আর তাপমাত্রার জন্য দোকানদারি নাই। কিছু কিছু লোক আসে, কিছু কিছু লোক হালকা পাতলা যাওয়া হয় বিক্রি কিনা হচ্ছে কারণে, এই রোদের কারণে, আবহাওয়ার কারণে কিছু বিক্রি কিনা কম। ঠিক আছে, আর এই রিক্সা আলাদা আসে, চাটা 1-2 টাকা করে খাচ্ছে। এটা নিয়ে আমরা দোকানদারি করতেছি, কষ্ট করে এই জীবন পার করতেছি। আমরা বেশ কয়েকদিন ধরে দিনাজপুরে দেখতেছি যে তাপের মাত্রাটা অনেক বেড়ে গেছে, প্রায় 35-36 ডিগ্রি পর্যন্ত তাপ উঠতেছে, এবং দুপুরবেলা প্রচণ্ড রোদ এবং প্রচণ্ড গরম, লোকজন হাঁপিয়ে যাচ্ছে। তো এই সময় আমাদের উপদেশ থাকবে চিকিৎসক হিসাবে যে এই দুপুরবেলা প্রচণ্ড রোদে যাতে একটু অ্যাভয়েড করে চলা হয়। শ্রমজীবী মানুষ যারা মাঠে ঘাটে কাজ করেন, ঠিক পিক সময়ে দুপুরবেলা তারা একটু আলাদাভাবে থাকবেন, একটু ছায়ায় থাকবেন, আর হয়তো বেলাটা নিচে নেমে গেলে তখন তারা কাজে যাবেন। এটা হয়তো বেশি দিন থাকবে না, এটা কয়েকদিনের জন্য এটা পরামর্শ থাকছে। আর এই সময় প্রচুর পরিমাণে পানি খাওয়ার জন্য আমরা পরামর্শ দিচ্ছি, কারণ এই গরমে এবং রোদের কারণে মানুষের ঘাম হচ্ছে প্রচুর পরিমাণে, এবং সেখান থেকে লবণ এবং পানি বের হয়ে যাচ্ছে। এটা গ্রহণ করা খুবই প্রয়োজন, অতীব জরুরি, এবং তারা প্রতিদিন অন্তত 2 থেকে 3 লিটার পরিমাণ পানি যেন পান করে। আর রোদে যাওয়ার সময় অবশ্যই যদি সম্ভব হয় ছাতা ব্যবহার করা উচিত। এই সময় হয়তো স্কুলের বাচ্চারা যাতে প্রাইভেটে না যায় বা অন্য কোনো যাতে ঘরের মধ্যে থাকে সেদিকে খেয়াল রাখা দরকার। আর বয়স্ক মানুষ তারা যেন ছাতা ব্যবহার করে, অথবা মহিলারা পারলে ক্যাপ অথবা স্কার্ফ করে অথবা শরীরটাকে ভালোভাবে আবৃত করে রোদে গিয়ে কাজ করতে পারে।